আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে এই একটা ওয়েবসাইটকে কিভাবে আপনারা গুগল সার্চ কনসোলে সাবমিট করবেন, সেই প্রসেসটা দেখাবো। অলসো এই ওয়েবসাইটটাকে এটা হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট। তো এটার আমি গুগল সার্চ কনসোলে সাবমিট করব, আজকে দেখাবো। তারপর সাইড ম্যাপ কীভাবে আপনারা অ্যাড করবেন, তারপর আপনি এটারে কীভাবে অন পেজে শো করবেন, স্টেপ বাই স্টেপ দেখাবো। সো সার্চ কনসোল বলতে এখানে যদি আমি একটু আপনাদের যারা নতুন আছেন তাদেরকে একটু বলি, দেখেন এই ওয়েবসাইটটা আমার নতুন বানানো, আমি আপনাদের জন্য রেখে দিছি দেখানোর জন্য। এখন যদি আমি এটা সার্চ করি, দেখেন এখানে আমার নাম ইসরাফিল মিয়া, দেখেন এখানে আমার ইসরাফিল মিয়া লেখা আছে। তো এটা লিখে যদি আমি সার্চ করি এখানে ইসরাফিল মিয়া, দেখেন কি আসে। এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেল চলে আসছে, এখানে কিন্তু আমার এই ওয়েবসাইটটা চলে আসার কথা। যদি এখানে আমার গুগল সার্চ কনসোলে এটা আমার সাবমিট করা থাকতো তাহলে এটা চলে আসতো, যেহেতু এটা নাই এজন্য গুগল সার্চ এটা দেখা যাচ্ছে না। সো এজন্য আপনারা যারা নতুন ওয়েবসাইট বিল্ড করছেন, পোর্টফোলিও ওয়েবসাইট বা ব্লগ ওয়েবসাইট, তারা অবশ্যই প্রথমে এই গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটা সাবমিট করতে হবে। তো এবার আসেন যে কিভাবে এটা গুগল সার্চ কনসোলে অ্যাড করবেন আপনার ওয়েবসাইটটাকে, সেটা দেখাই। তো এখানে আমি নতুন একটা ট্যাব নিলাম, তারপর এখানে গুগল সার্চ কনসোল লিখে সার্চ করবেন। তাই গুগল সার্চ কনসোলের টুলসে যাবেন, যাওয়ার পরে এখানে স্টার্ট নাও এখানে যাবেন। তো আমরা এটা হচ্ছে নতুন অ্যাড করছে, এটা দিয়ে আপনি করতে পারবেন। তো এটা নিয়ে আমি এখন বলতেছি না, আমরা সিম্পল প্রসেসে দেখব কিভাবে আপনারা এটা অ্যাড করবেন। আমি এখানে লিঙ্কটা দিতে হবে, এখানে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই। এরপর এখানে আমি পেস্ট করলাম, পেস্ট করার পরে কন্টিনিউ চেকিং ভেরিফিকেশন। তারপর এখানে আপনার এই ডাউনলোড দ্য ফাইল, এটা আপনি ডাউনলোড করে ফেলবেন। সবচেয়ে সিম্পল ওয়ে হচ্ছে এটা, আপনি এটাতে ডাউনলোড করবেন। তো এটা ডাউনলোড হয়ে গেছে। আপনি চাইলে আরেকটা ওয়েতে পারেন, এখানে HTML ট্যাগ মেটা ট্যাগের মধ্যে আপনি অ্যাড করতে পারবেন, সেটাও আমি একটু ধারণা দিয়ে দিব আপনাদের। তো আমি এটা দেখাই কীভাবে প্রথমে অ্যাড করবেন। সো এই উইন্ডোটা যেভাবে আছে এভাবে থাকবে। আমি সরাসরি লগ ইন ড্যাশবোর্ডে চলে যাব। তারপর এখানে WP ফাইল ম্যানেজার এটা ইনস্টল দিয়ে রাখছি, যাতে সরাসরি এই ফাইলটা আপলোড করতে পারি। তো আপনারা কীভাবে এটা ইনস্টল দিবেন, আপনারা যে সরাসরি এখানে প্লাগইনসে গিয়ে এখানে টাইপ করবেন যে WP ফাইল ম্যানেজার, এটা লিখে সার্চ করলেই এখানে চলে আসবে। এটা অ্যাক্টিভ করে নেবেন, তাহলে এখানে যে কোনো ফাইল আপনার হোস্টিংয়ে গিয়ে আপনার সি প্যানেলে গিয়ে আর লগ ইন করতে হবে না, এখান থেকে আপনি ফাইল আপলোড করতে পারবেন। সো এটা অ্যাক্টিভ করে নেবেন। তারপর কি করবেন, এখানে সরাসরি ফাইল ম্যানেজার চলে আসবেন। ফাইল ম্যানেজার গিয়ে এখানে আপনার যে রুট ফোল্ডার আছে, যেমন এখানে কিন্তু পাবলিক HTML আপনার মেইন ডোমেনের রুট ফোল্ডার হচ্ছে এটা। হ্যাঁ, এখানে আপনি যদি এই ফাইলটা দিয়ে দেন তাহলে এটা ভেরিফাই করা যাবে। আর আপনি যদি চান যে এখানে আপনি অন্য একটা ডিরেক্টরি যেমন ই-কমার্স বা কর্পোরেটে দিয়ে দেন তাহলে কিন্তু কাজ করবে না, এটা আপনার মেইন এখানে নিয়ে আসতে হবে। সো এখানে নিয়ে আসতে হলে আপনার এখানে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবেন, তাহলে আপনার এটা চলে আসবে। এখানে চলে আসছে। তো এখন যদি আপনি চান যে আপনার ওয়েবসাইট এখানে সাব ফোল্ডার নামে একটা ওয়েবসাইট আছে, যেমন কর্পোরেট বা বিজনেস আলাদাভাবে সাব মেইন ডোমেনের পরে সাব ডোমেন বা এরকম থাকে না। সো ওই ওয়েবসাইটটা যদি আপনি গুগল সার্চ কনসোলে সাবমিট করতে চান, অবশ্যই আপনি ওই এখানে গিয়ে আপনার কর্পোরেটের ভিতরে গিয়ে এই HTML ফাইলটা এখানে দিয়ে দিতে হবে, দিলে এটা আপনি ভেরিফাই করতে পারবেন, নয়তো আপনি ভেরিফাই করতে পারবেন না। যেহেতু এটা আমার মেইন ডোমেন, এজন্য আমার মেইন ডোমেনে আমি এটা দিয়ে দিলাম। এখন যদি আমি সার্চ কনসোলে যাই, এখানে গিয়ে যদি আমি এখানে ভেরিফাই ক্লিক করি, তাহলে দেখবেন এটা ভেরিফাই হয়ে যাবে। যদি এখানে ফাইল ইনক্লুড না করি তাহলে অবশ্যই এটা ভেরিফাই হবে না। তো এখানে ভেরিফাই হয়ে গেছে, ওনারশিপ ভেরিফাই। সো আমার মূলত এখানে কাজ শেষ। এখন আমার কাজ হচ্ছে যে 72 ঘন্টা ওয়েট করা। 72 ঘন্টার পর আমি যদি আমার ওয়েবসাইটটা লিখে এখানে সার্চ করি ইসরাফিল মিয়া বা developerisrafil.com বা ডেভেলপার ইসরাফিল লিখে সার্চ করি, আমার ওয়েবসাইটটা এখানে চলে আসবে গুগল সার্চে। সো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে খুব সহজে আপনারা গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটা সাবমিট করবেন। আর এরপরের ভিডিওতে দেখাবো গুগল সাইড ম্যাপ কীভাবে অ্যাড করবেন। গুগল সাইড ম্যাপ বলতে আমি একটু আপনাদের ধারণা দিই। সাপোজ ধরুন যে FB, এখানে দেখেন FB লিখে সার্চ করার পরে ফেসবুক চলে আসছে। তো ফেসবুকে মেইন লিঙ্ক হচ্ছে এটা।
তো ফেসবুক লিঙ্কের পরে কিন্তু এখানে লগ ইন, ফেসবুক, ইন্টারনেট কোম্পানি, ফেসবুক পেজ, বিভিন্ন ধরনের পেজ কিন্তু এখানে চলে আসছে। সো আপনার ওয়েবসাইটটা যদি আপনি সাবমিট করেন, আপনার মেইন ওয়েবসাইটে তো আসবেই, ডোমেনটা এখানে আসবে। আসার পরে আপনার যে পেজগুলো আছে, যেমন হোম পেজ, পোর্টফোলিও পেজ, কন্ট্যাক্ট পেজ, এই বিভিন্ন ধরনের পেজগুলো এখানে আপনার শো করবে। সো অবশ্যই আপনি চান যে এরকম শো করুক। যদি এই ভিডিওটা চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আগামী ভিডিওতে এটা দেখাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।